ডিসি অফিসের সাথে যে একটা পুকুর আছে, টিনটিতে একটা পুকুর আছে, বিরাট বড় পুকুর, কিন্তু এগুলি কিন্তু কুচুরিপানা হয়, একদম পরিত্যক্ত হয়ে আছে। প্লাস মানে পুকুর চলমান একটা থাকে, মানুষ ওইখানে দেখতেও সুন্দর লাগে, এটা আশেপাশে গাছ গাছ থাকে, ওইগুলি দৃশ্যমান হয় এবং দেখতে সুন্দরও লাগে। পরিবেশের একদিকে ভালো দিক, আরেক দিক দিয়ে মশা মাছি এগুলি যে উপদ্রব, এগুলি থেকেও কিন্তু পরিত্রাণ পাওয়া যায়। এই যে পরিত্যক্ত হয়ে থাকে, ওখানে কিন্তু মানুষ কি করে পরিত্যক্ত থাকলে এখানে ময়লা আবর্জনা সব নিয়ে আবার পালায়, এইটার কারণে কিন্তু আরো বিষাক্ত হয়ে যায় ওই পরিবেশটা। তো এটার জন্য অবশ্যই আমি মনে করি যে এগুলি যেই পুকুরগুলি পরিত্যক্ত অবস্থায় গেছে, এগুলিকে সংস্কার করা এবং এগুলিকে সচল করা, এবং সচল করে নগর জীবনের আমি মনে করি যে একটা প্রাণ খুঁজে পাবে। আর কুমিল্লা তো একটা ট্যাঙ্কের শহর ছিল, এটা এখনো বলে, এখনো যদি আমরা আনাচে কানাচে হাঁটি অনেক পুকুরের ভিতর দেখা যায়, কিন্তু এগুলি যদি সংরক্ষণ করা যায় তাহলে আমি মনে করি যে কুমিল্লার অন্তপক্ষে কিছুটা হইলেও তার পরিবেশটা সুন্দর হবে। কারণ ব্যাংক এবং ট্যাঙ্কের শহর ছিল কুমিল্লা। এরই মধ্যে অনেক পুকুর ভরাট হয়ে গেছে এবং যেগুলো এখনো আছে সেগুলোতে কচুরিপানা এবং আবর্জনায় ভরা। এগুলাকে সংস্কার করা হলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, যেমন ডেঙ্গু, চিকনগুনিয়া, এবং এগুলো থেকে আমরা অন্তত বাঁচতে পারি। তো সেই লক্ষ্যে আমরা নিজেরা এই ব্যাপারে উদ্যোগী হতে হবে এবং এই ব্যাপারে প্রশাসনকে সচেতন হতে হবে। আমরা চাই কুমিল্লার যে হারানো ঐতিহ্য আমরা ফিরে পাই। এই শহর আমাদের শহর, এই শহরকে আমাদেরই দায়িত্ব এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অর্থাৎ কুমিল্লা কিন্তু ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ ফেমাস ফর ব্যাংক অ্যান্ড ট্যাঙ্ক। তো এই কুমিল্লার এই শহরটাকে ব্যাংক অ্যান্ড ট্যাঙ্কের শহরটা ধীরে ধীরে ট্যাঙ্কগুলি সব ভরাট হয়ে গেছে। অনুরোধ করবো, কুমিল্লাতে অনেক ট্যাঙ্ক আছে, এগুলি যারা ফেনা ভর্তি হয়ে আছে, এগুলি আপনি যদি একটু দৃষ্টি দেন তাহলে এগুলি আরো সুন্দর হবে, মানুষও আরো এই ট্যাঙ্কগুলিকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আমি মনে করি যে এই যে পুকুরগুলি আছে, যদি উনি খোঁজখবর নিয়ে পুকুরগুলিতে যেগুলিতে ফেনা আছে এগুলি যদি পরিষ্কার করার ব্যবস্থা করেন, বিশেষ করে উনি যে এলাকাতে যে পুকুরগুলি আছে ওই এলাকার লোকজনকে যদি একটু বলেন ওনার সহযোগিতা করতে, আমার মনে হয় কুমিল্লাবাসী এই বিষয়ে ওনার সঙ্গে আসবে এবং কাজ করবে। মনে করি সাথে সাথে এই পুকুরগুলি যদি কাজ করা যায়, পুকুরের গুলি পরিষ্কার করা যায়, তাহলে আরো আমরা সুন্দর কুমিল্লাকে উপহার দিতে পারবো এবং কুমিল্লার মানুষ উপকৃত হবে। এবং আমরা এই বিষয়ে আমরা আশা করি আমাদের এই নতুন প্রশাসক সাহেব আসছেন, উনি যদি একটু দৃষ্টি দেন, উনি যদি খোঁজখবর রাখেন, ইতিমধ্যে উনি কাজ করছেন, আমরা আশা করব আরো যাতে উনি কাজ করে আমাদেরকে কুমিল্লা শহরকে আরো সুন্দর করতে পারেন। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়েছি। আমাদের যে পুকুরগুলো বা দিঘিগুলো রয়েছে, যেগুলা মানুষ ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে, সেইগুলোকে ব্যবহারের উপযোগী করা, পরিবেশ বান্ধব করা। যে পরিবেশ নষ্ট হচ্ছে, আপনি জানেন যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার মধ্য দিয়ে পুকুরগুলো যখন মানুষ ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে, সেই পুকুরগুলোকে যদি আমরা পরিষ্কার করি তাহলে এখান থেকে আবার মশার উৎপত্তিও হচ্ছে। তো আমরা পরিবেশটাও আমাদের ঠিক রইলো এবং মশার উপদ্রব আমরা কমাইতে পারলাম। পাশাপাশি আমাদের পরিবেশ, আমরা একটি সুন্দর পরিবেশ আমাদের হলো, পরিবেশের জন্য এটা উপযোগী, ব্যবহারের জন্য উপযোগী করলাম। আমরা এরকম 5টি পুকুর আমরা আপাতত তালিকায় এনেছি আমাদের শহরের, যেমন লাউদিঘি আছে, আপনার এসপিও বাংলোর পিছনে যে পুকুরটি রয়েছে সেটি আছে, এরকম করে করে আদালতের ভিতরে একটি পুকুর রয়েছে। এরকম 5টি পুকুর এখন আমরা তালিকায় রেখেছি। এই 5টি পুকুর আমরা পর্যায়ক্রমে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহারের উপযোগী করব এবং পর্যায়ক্রমে আমরা এটা অব্যাহত রাখবো। কুমিল্লা শহরে যে কয়টি পুকুরে রয়েছে যেগুলা সংস্কার করা প্রয়োজন, মানুষের ব্যবহারের উপযোগী করা প্রয়োজন, সবগুলি আমরা পর্যায়ক্রমে করব। এবং কিছু কিছু পুকুর রয়েছে যে ব্যক্তি মালিকানা, ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার করার জন্য আমরা প্রথমে উদ্বুদ্ধ করব এবং তাদেরকে আমরা আহ্বান করব যে তারা তাদের পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য। যদি কেউ অনীহা প্রকাশ করে বা অনেক দেখা যায় যে অনেক পুকুর নিয়ে মামলা মোকদ্দমা চলে, তো সেই পুকুরগুলো আমরা নিজেদের উদ্যোগে, সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা পরিষ্কার করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।